হ্যালো ফ্রেন্ডস, সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুঁই চিংড়ির রেসিপি। একঘেয়েমি পুঁই শাক খেতে বিরক্ত লাগলে ঝটপট এই পুঁই চিংড়ির রেসিপিটা করে নিতে পারেন। তো দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি 500 গ্রাম পুঁই শাক নিয়ে নিয়েছি। পুঁই শাকগুলোকে ভালোভাবে এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবার এই পুঁই শাকটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা হিট হয়ে আসলে এই তেলের মধ্যে আমি চিংড়িগুলোকে দিয়ে দেব। চিংড়িটা আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই চিংড়িটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। চিংড়িটা লাল লাল করে ভাজা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিংড়িগুলোকে তুলে নেব। চিংড়িগুলো আমার তোলা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি একটা আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে আলুটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। 1 চামচ কালো জিরা দিয়ে দেব। এবার আলুগুলোকে কালো জিরার সঙ্গে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আমার আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নেব। এবার যে পুঁই শাকটা ধুয়ে রেখেছিলাম সেই পুঁই শাকটা এই প্যানের মধ্যে দিয়ে দেব। এবার পুঁই শাকটাকে হালকা করে ভেজে নেব। পুঁই শাকটা হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। পুঁই শাক সেদ্ধ করতে যতটুকু জল লাগে ঠিক ততটুকু পরিমাণ জল দিতে হবে। আমার পুঁই শাকে জল দেওয়া হয়ে গেছে। এবার স্বাদ অনুসারে আমি লবণ দিয়ে দেব। লবণটা দেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব। এবার হলুদ আর লবণ ভালোভাবে পুঁই শাকের সঙ্গে মিশিয়ে নেব। আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এই পুঁই শাকটাকে আমি ঢাকনা লাগিয়ে দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। আর যে চিংড়িটা ভেজে রেখেছিলাম সেই চিংড়িটা পুঁই শাকে দিয়ে দেব। এবার এটাকে একবার ভালোভাবে নেড়ে নেব। আমার নাড়া হয়ে গেলে ঢাকনা লাগিয়ে দিয়ে আরও 5 মিনিট সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে দেখে নেব আমার সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আমার সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখুন। এবার এই পর্যায়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমার তেলটা হিট হয়ে আসলে ফোড়ন দিয়ে দেব। তার জন্য রসুন কুচি, পেঁয়াজ কুচি আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব। এবার এটাকে ভালোভাবে ভেজে নেব। আমার পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কাটা ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে যে শাকটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার এটাকে নেড়ে চেড়ে আমি পরিবেশনের জন্য তৈরি করে নেব। আমার সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। একঘেয়েমি পুঁই শাক খেতে বিরক্ত লাগলে পুঁই চিংড়ির রেসিপিটা করে নিতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন। এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।